হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এর আগের লেকচারে আমরা CMOS সার্কিট নিয়ে ডিসকাস করেছিলাম। CMOS সার্কিট কি এবং CMOS সার্কিটের আউটপুট এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাস করছিলাম। এখন আমরা এটা সিমুলেশন করে দেখব। তো বেসিক্যালি CMOS সার্কিট হচ্ছে কমপ্লিমেন্টারি MOSFET সার্কিট, যেখানে NMOS এবং PMOS আছে। তাহলে আমাদের সার্কিটটা কিরকম আমরা একটু নিয়ে আসি। তো প্রথমে আমরা একটা PMOS নিয়ে আসি। সো PMOS আনার জন্য দেখবো আমরা অনেকগুলো অপশন আছে। আমরা চুজ করব P3 CMOS নিয়ে আসলাম, PMOS and then আমরা নিয়ে আসলাম M break N এবং যেখান থেকে আমরা NMOS টা নিয়ে আসলাম। সো আমরা PMOS এবং NMOS পেয়ে গেলাম। তো আমরা একটু ড্রয়িং করে যদি দেখি CMOS সার্কিটে কি কি থাকবে। CMOS সার্কিটে থাকবে একটি PMOS এবং একটি NMOS। তো জেনারেলি PMOS সার্কিটে যে NMOS এবং PMOS টা থাকবে সেটা কিভাবে থাকবে সেটার ওরিয়েন্টেশনটা আমরা একটু অবজার্ভ করব। তো আমরা উপরে VDD and then PMOS তার সাথে একটা NMOS, এটা আমার V ইনপুট এবং এখান থেকে আমি নিব V আউটপুট, এটা গ্রাউন্ড। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা গেট PMOS এর, এটা গেট NMOS এর, এটা সোর্স VDD এর সাথে কানেক্টেড, ড্রেইন এবং ড্রেইন দুইটা MOSFET এর ড্রেইন শর্ট আর এটা সোর্স। তো এই কাজটাই আমাকে করতে হবে। তো জেনারেলি বাই ডিফল্ট এটা গেট, উপরেরটা ড্রেইন, নিচেরটা সোর্স। এই কারণে আমরা যেটা করব, আমরা জাস্ট মিরর ভার্টিক্যালি করে ফেললাম। এখন আমরা দুইটা কানেক্ট করব। সো এটা আমাদের সার্কিটের ইনিশিয়াল কনস্ট্রাকশন। আমরা VDC নিয়ে আসি, এখানে একটা VDC কানেক্ট করব। and then গ্রাউন্ড। সো এখানে একটা গ্রাউন্ড and এখানে একটা গ্রাউন্ড। আচ্ছা, এখন আমাদের কি লাগবে? ইনপুট। সো ইনপুট হিসেবে আমরা ইউজ করব Vpulse। এখানে আমরা ইনপুট কানেক্ট করলাম এবং আমাদের এটা গ্রাউন্ড। সো V1 এর ভ্যালু দিলাম 0, V2 এর ভ্যালু 5, টাইম ডিলে 0.001, and time for 0.001 ন্যানো। পালস উইথ আমি দিলাম 5 মিলিসেকেন্ড and পিরিয়ড 10 মিলিসেকেন্ড। ওকে, সো আমাদের সার্কিটটা কনস্ট্রাক্ট হয়ে গেল। আমরা ইনপুটও দিয়ে দিলাম। এখন আমাদের সিমুলেশন প্রোফাইল। সিমুলেশন প্রোফাইল থেকে আমরা চুজ করব ট্রানজিয়েন্ট। সো আমাদের ট্রানজিয়েন্টে আমরা যদি দুইটা সাইকেল দেখতে চাই, আমরা লিখতে পারি 20 মিলিসেকেন্ড, ইনক্রিমেন্ট দিলাম 0.1 মিলিসেকেন্ড, অ্যাপ্লাই ওকে।
এখন যদি আমরা রান দেই, আচ্ছা এখানে হচ্ছে 5 ভোল্ট হবে। সো রান দিলে এরকম একটা উইন্ডো পাবো। তো প্রথমে আমি যে জিনিসটা দেখতে চাচ্ছি ইনপুট কি V2। তাহলে V2 যদি আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে আমরা হচ্ছে V2 যদি দেখি, ভোল্টেজ V2 প্লাস, এই যে এই অপশনটা আমরা ক্লিক করলাম। এটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ V2। ওকে, তো এখানে যেহেতু স্মুথ আসেনি, সো আমরা হচ্ছে যেটা করতে পারি 0.01। এখন আমরা হচ্ছে V2 নিতে পারি। সো এটা হচ্ছে ইনপুট, এন্ড দেন হচ্ছে অ্যাড প্লট টু উইন্ডো। এখানে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আউটপুট নিব। আমাদের আউটপুটটা হবে কোথা থেকে? এই পয়েন্ট থেকে। সো এটা হবে কি M1 এর ড্রেইন অথবা কি M2 এর ড্রেইন, যেকোনো একটা ড্রেইন। তাহলে আমরা হচ্ছে ড্রেইনটা নেই। আমরা কি নিব? ভোল্টেজ VM1 ড্রেইন। সো এটা হচ্ছে ভোল্টেজ M1 এর ড্রেইন। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ইনপুট যখন হাই আউটপুট হচ্ছে লো। ইনপুট যখন লো, আউটপুট পাচ্ছি কি হাই। সো এই কারণে এটাকে বলা হয় হচ্ছে কি একটা ইনভার্টার সার্কিট। ইনপুট যখন হাই, আউটপুট হচ্ছে লো। এই কারণে আমরা হচ্ছে এই সার্কিটটাকে বলা হয় CMOS সার্কিট, কমপ্লিমেন্টারি মসফেট, যাকে লজিক গেট হিসেবে ইউজ করা যায়, যাকে ইনভার্টার সার্কিট বলা হয়। সো এভাবে আমরা হচ্ছে CMOS সার্কিটটা ডিজাইন করতে পারলাম এবং তার আউটপুটটা দেখলাম। তো এখন আমরা হচ্ছে দেখতে চাচ্ছি তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কি নিব? ডিসি সুইপ। তো ডিসি সুইপে আমরা চেঞ্জ করব কাকে? আমরা চেঞ্জ করব ইনপুটকে V2। তো V2 কে আমি যদি হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত যদি আমি চেঞ্জ করি, অ্যাপ্লাই, ওকে, এন্ড দেন আমরা হচ্ছে আউটপুট দেখব M1 এর D। এটা যদি দেখতে চাই তাহলে আমরা কিরকম পাবো? আমরা হচ্ছে রান দিয়ে নেই ডিসি সুইপের জন্য। সো এটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ফর CMOS সার্কিট। CMOS সার্কিটের জন্য ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, দেখো ভ্যালু যখন খুবই লো, অর্থাৎ ইনপুট ভোল্টেজ যখন খুবই লো, আউটপুট কি খুবই হাই। ইনপুট যখন খুবই লো, আউটপুট আমরা পাচ্ছি কি খুবই হাই, 5 ভোল্ট। সিমিলারলি ইনপুট যখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ইনপুট যখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তখন হচ্ছে কি আউটপুটটা কমে যাচ্ছে, ঠিক আছে? এবং ইনপুট যখন আমরা এখানে 5 ভোল্ট পেলাম, আউটপুটটা কি হয়ে যাচ্ছে? 0। আর এখানে যখন হচ্ছে ইনপুট হচ্ছে 0, সো আউটপুটটা কত পাচ্ছি আমি? 5 ভোল্ট পাচ্ছি। সো এটাকেই বলা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। কিভাবে ভোল্টেজের সাথে সাথে তার হচ্ছে রিজিয়ন গুলো চেঞ্জ হয়। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো তার রিজিয়ন গুলা কিরকম। যেহেতু কি যখন হচ্ছে 0 ভোল্ট, তখন হচ্ছে জেনারেলি কোন মসটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে? NMOS হচ্ছে অফ থাকবে, শুধুমাত্র PMOSটা অ্যাক্টিভ থাকবে। সো PMOSটা যেহেতু অ্যাক্টিভ থাকবে, সো আমরা কি পাচ্ছি? ফুল ভোল্টেজটা পেয়ে যাচ্ছি VDD এখানে। ওকে, তো এভাবে আমরা হচ্ছে যখন অ্যানালাইসিস করব, তখন আমরা হচ্ছে বুঝতে পারবো কখন কোন মসটা অন এবং অফ থাকতেছে। সো এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। বেসিক্যালি এই ক্যারেক্টারিস্টিক্সটা ডিপেন্ড করে হচ্ছে W/L যেই রেশিও চ্যানেলের, সেটার উপরও কিন্তু এটা হচ্ছে ডিপেন্ড করে। সো আশা করি সবাই বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করব CMOS। CMOS এর জন্য আমরা হচ্ছে জেনারেলি V পালস দিয়ে ইউজ করি। এটা ইউজ করলে আমাদের জন্য এনালাইসিস করাটা একটু ইজিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।